বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসেম্বর মাসের আজকে 2 তারিখ, সাল হলো 25। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন, আমার ভিডিও দেখেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। শিরোনামটা দেখলাম, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বাংলাদেশ হলো পাকিস্তানের হারিয়ে যাওয়া একটি ভাই। আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যটা বেশ ঘুরে ফিরে ভেসে বেড়াচ্ছে। সবচেয়ে অবাক ব্যাপার হলো, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একজন দায়িত্বশীল মানুষ, তিনি কিভাবে বললেন যে বাংলাদেশ তাদের হারিয়ে যাওয়া ভাই। ভাই কি, যদি আমরা তাদের সত্যিকারই ভাই হতাম, তাহলে তো তারা আমাদের সম্পর্কে 71 সালের মুক্তিযুদ্ধ শুরুর আগে তারা আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করতো না। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একদিন পাকিস্তানের একটা জনসভায় বলেছিলেন, যেটা পত্রিকায় এসেছে, যে একসময় পাকিস্তানের স্কুলগুলোতে পড়ানো হতো যে বাঙালিরা ভাত খায়, এরা দুর্বল, এরা মানে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাব। বেনজির ভুট্টো এই কথাটা তার একটা নির্বাচনী জনসভায় এই কথাটা বলেছিলেন। আমরা 1970 যে নির্বাচন, সেই 70 সালের নির্বাচনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্য দলগুলো মিলে যে জোট হয়, তারা সবচেয়ে বেশি আসন পায়। সরকার গঠন করার কথা ছিল তাদের, কিন্তু পাকিস্তান তো তাদেরকে দেয়নি। উপরন্ত তারা সামরিক শাসন জারি করে বাংলাদেশের মানুষ যেন পুরো পাকিস্তানের কর্তৃত্ব করতে না পারে, এই জন্য টোটাল পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদরা এক হয়ে, হাতে গোনা 2-1 জন ছাড়া, তারা সামরিক কায়দায় এই আমাদের বাংলাদেশের মানুষকে তারা দমন করার চেষ্টা করেছে এবং দমন করেছে, যেটা শুরু হয়েছে 1971 সালের 25শে মার্চের কালো রাত্রিতে। আমাদের বাংলাদেশের যারা এই আজকে যে বাংলাদেশকে আমরা দেখি, 71 সালে এই বাংলাদেশ ছিল না, একটা অবহেলিত দেশ। গ্রামগঞ্জে কোনো ভালো রাস্তাঘাটও ছিল না, মানুষের লেখাপড়া তেমন ছিল না, অধিকাংশ মানুষ কৃষিজীবী ছিল বা কৃষি শ্রমিক ছিল। বেশিরভাগ মানুষ হাতে গোনা হয়তো কয়েকজন ব্যবসা বাণিজ্য করতেন। তো এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, তারা এই দেশের পক্ষে তারা যুদ্ধ করেছে। আমাদের বাংলাদেশে যে সকল সেনাবাহিনী, বিডিআরের, পুলিশের সদস্য পশ্চিম পাকিস্তানে চাকরি করতেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশে পক্ষে তারা যুদ্ধ করেছেন, হাতে গোনা কয়েকজন ছাড়া। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে একটা সেক্টর নেতৃত্ব দিয়েছেন। এইভাবে বাংলাদেশ একটা স্বাধীন দেশে পরিণত হয়। আজকের যে স্বাধীন দেশ, এই স্বাধীন দেশটা বাংলাদেশ যুদ্ধ করে পায়। এখানে তারা যে বলে পাকিস্তানিরা যে একটা হারিয়ে যাওয়া ভাই, হারিয়ে যাওয়া ভাই হারায় কীভাবে? একদম ছেলে তার বাবার সাথে হয়তো কোথাও ঘুরতে গেছে, ছোট মানুষ মেলায় গেছে, হয়তো ভিড়ের মধ্যে সে হারিয়ে গেছে, এমন হয়। কিন্তু বাংলাদেশ তো হারিয়ে যাওয়া নয়। আমাদের দেশের মা বোনরা ইজ্জত দিয়েছে, আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, তারপরে আমাদের এই দেশটা আমরা স্বাধীন পেয়েছি। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো হবে। একসময় শত্রু থাকলেও বিভিন্ন কারণে, বাণিজ্যিক কারণে হোক, কূটনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে অনেক সময় শত্রু রাষ্ট্র বন্ধু রাষ্ট্রে পরিণত হয়। এটা অস্বাভাবিক কিছু না, পৃথিবীর সব দেশে এই অবস্থা। কিন্তু হারিয়ে যাওয়া ভাই, এখানেই হলো আপত্তি। জানি না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন। ইতিহাস তো এখনও মুছে যাওয়ার সময় হয়নি। যারা 71 সালে যুদ্ধ করেছে, সে মানুষগুলো এখনও বেঁচে আছে, তারা তো এটা ভালোভাবে নেবে না। বরং যে অত্যাচার, নির্মম, আমাদের মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, তারা আগে সেটার জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু পাকিস্তানের এতগুলো সরকার আসলো, সামরিক সরকার বলি আর বেসরকারি সরকার বলি, সিভিল গভর্নমেন্ট, কে কিন্তু আজ পর্যন্ত তারা ক্ষমা চায়নি। তারা ক্ষমা চায় না, বরং ইনিয়ে বিনিয়ে কথা বলে। যেমন আজকে বলেছে বাংলাদেশ তাদের হারিয়ে যাওয়া ভাই। আসলে এগুলো হলো একটা রাজনৈতিক প্রতারণা, কমপ্লিট রাজনৈতিক প্রতারণা। ধন্যবাদ সবাইকে।